নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সয়াবিন আর ছানা দিয়ে নিরামিষ দিনের জন্য তৈরি দুর্দান্ত স্বাদের এক রেসিপি, যেটা কিন্তু খেতে একদমই দুর্দান্ত স্বাদের হয়। একদমই নতুন একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম সয়াবিন। আপনারা আপনাদের মাপ অনুযায়ী সয়াবিন নিয়ে নেবেন। এবার ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়ে আমি জল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এবার এই জল আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, জলটা কিন্তু খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই, হালকা উষ্ণ গরম হলেই হয়ে যাবে। এবার এই সয়াবিনগুলোকে আমি চামচের সাহায্যে জলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু সয়াবিন ফুলে উঠেছে, আর আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়ে চলে এসেছি। এবার এই সয়াবিনের মধ্যে থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি জলটা বার করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করছি। এই রেসিপিটি কিন্তু ঠিক এইভাবেই করতে হবে। সয়াবিনের মধ্যে থেকে জল ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন, সয়াবিনগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে নুন। এবার এই উপকরণগুলো সয়াবিনের মধ্যে দেওয়ার পরে হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সয়াবিনের মধ্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি আগে দিয়ে মশলা মাখিয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নেব। একেবারে সব সয়াবিনগুলো আমি ভাজবো না, আমি দুবারে সয়াবিনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। সয়াবিনের মধ্যে খুব সুন্দর একটা রঙও চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে সয়াবিনগুলো তুলে রেখে দিচ্ছি। সব সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। এগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, হাফ চা চামচ আদা বাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা নেড়েচেড়ে নেব। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এটা নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেবার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার মধ্যে থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আগে দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পরে মশলার সঙ্গে সয়াবিন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ছানা। ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরো ছানাটাই আমি নিয়ে নিয়েছি সয়াবিনের মধ্যে। এবার ছানার সঙ্গে সয়াবিন আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আমি 2 কাপ জল ব্যবহার করলাম, কারণ এই রান্নাটা ঝোল হবে না, এটা গ্রেভি গ্রেভি হবে। জল দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করে নেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। আর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই রান্নার মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা, নেড়েচেড়ে নিলাম আমি ভালোভাবে। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা, হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি আগে দিয়ে গলিয়ে রেখেছিলাম। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই খেতে সুন্দর যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না।
তাই বলছি আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে ঠিক ছানা আর সয়াবিন দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখুন। খেতে একদমই দুর্দান্ত স্বাদের হয়, নিরামিষ দিনে তো একদম জমেই যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকমই আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।